মাঝে মাঝে যদি খাবারে নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি আজকে একটু অন্যরকমভাবে বেগুনটা ভাজা করে নেব আর সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো চলুন আমি কিভাবে এই পটল ভাজা করেছি সেটি রেসিপি শেয়ার করি। তো এখানে আমি কয়েকটা পটল নিয়েছি। পটলের উপরে যে পাতলা খোসাটা থাকে সেগুলি একটা ছুরির সাহায্যে আমি চেঁচে নিয়েছি। তারপরে এগুলি দুই সাইডে বোটাগুলি কেটে আমি এগুলিকে দুই ভাগ করে কেটে নেব। এগুলি সবগুলি আমি দুই ভাগ করে কেটে নিয়েছি। আর এই একটা চামচের সাহায্যে পটলের যে ভিতরের অংশটা থাকে বিচি, সেই অংশটাকে আমি আলাদা করে রাখবো। এগুলি ফেলে দেব না, এগুলি আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি, এগুলি কাজে লাগবে। তো এভাবে আমি সবগুলি করে নিয়েছি। এবার এই পটলগুলিকে আমি ধুয়ে একটা সাইডে করে রেখে দেব। আর এই পটলের যে ভিতরে খোসা এই বিচিটা আছে সেগুলি ধনেপাতা, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি একসাথে করে রেখেছি। আর এগুলি হচ্ছে মশারি ডাল, আমি ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এগুলি সব কিছু আমি শিলপাটায় এগুলি বেটে নিয়েছি। এটা অবশ্যই শিলপাটায় করে নিতে হবে। তো এগুলি বেটে নেওয়ার পর এখানে আমি দিয়েছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি। আর সাথে এখানে আদা রসুন বাটাও দিয়েছিলাম অল্প। তো এগুলি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিলাম। তারপর পটলের গায়ে এইভাবে পুরগুলি দিয়ে আমি নিয়েছি, সবগুলিতে একইভাবে পুর ভরে নিয়েছি। এবার চুলায় একটা প্যান গরম করে এখানে তেল গরমও করে নিয়েছি। এবার অল্প আছে এগুলি উল্টে পাল্টে দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে আরেক পাশটাও ভেজে নিতে হবে। আর এইভাবে পটল ভাজাটা করে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে করে খাবেন, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। আমি তো প্রথম যখন একবার করেছিলাম তারপর থেকে প্রায় এটা আমার বাসায় বানানো হয় ঘরে পটল থাকলেই। তো এই পাশটা আমি উল্টিয়ে দিলাম, এই পাশটাও ভাজা করে নেব। আর পটল কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না। আমার এভাবে সবগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। তারপর এগুলি কিন্তু গরম ভাত দিয়ে একেবারে অসাধারণ লাগে। কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।